চিল্লা মালদে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই। I think that's what makes me beautiful. এবার আমেরিকাতে শাকিব খানের বরবাদ মুভিটি দেখে প্রশংসা বাসালেন তামান্না ভাটিয়া। আবার তামান্না ভাটি তো শাকিব খানের নায়িকা হওয়ার জন্য আকুতি বিনতি করেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ মুভি। বরবাদ মুভিটি মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শকদের মাঝে চলেছে আলোচনা এবং কি সমালোচনা চাইতে সবচাইতে বেশি প্রশংসায় বাসি গেছেন এই মুভিটি। বাংলাদেশের 120টি হলে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ। সবগুলো হলেই ছিল হাউসফুল টিকিট না পেয়ে হলে এমনকি হলের বাইরেও ভাঙচুর করেছে দর্শকরা। এবার শাকিব খানের বরবাদ মুভিটি দেখে প্রশংসা বাসালেন তামান্না ভাটিয়া ভারতের একটি টিভি চ্যানেলে বলেন, আমি লন্ডনে ব্যক্তিগত কাজে যাই। ফেসবুকে শাকিব খানের বরবাদ মুভিটি নিয়ে প্রশংসা দেখে আমি সময় বের করে লন্ডনের একটি হলে এই মুভিটি দেখি। মুভিটি দেখে আমার অনেক ভালো লেগেছে। এটি তো একটি বলিউড লেভেলের মুভি। শাকিব খানের অ্যাকশন অ্যাটিটিউড এমনকি শাকিব খানের লুক একদম অসাধারণ ছিল। এক কথায় শাকিব খান ফাটিয়ে দিয়েছে। তামান্না ভাটিয়া বলেন, আমি শাকিব খানকে পার্সোনালি চিনতাম না। একবার শাকিব খানের প্রিয়তম মুভিটি দেখেছিলাম। দেখার পরে এখন আবার শাকিব খানের বরবাদ মুভিটি দেখেছি। দেখে শাকিব খানের অ্যাকশন অ্যাটিটিউড এমনকি অভিনয় একদম আমি অবাক হয়েছি। আমার মনে হয় না শাকিব খান বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন আছে। শাকিব খান বলিউডে চলে আসুক। শাকিব খান বরবাদে যেভাবে অভিনয় করেছে, এই বরবাদ মুভিটি যদি বলিউডে মুক্তি পেত, এতদিনে 300 কোটি টাকা আয় করত। সাংবাদিকরা তামান্না ভাটিয়াকে প্রশ্ন করেন, আপনি কি শাকিব খানের নায়িকা হওয়ার ইচ্ছুক? তামান্না ভাটিয়া হেসে বললেন, অবশ্যই, কোনো সময় যদি আমার এরকম সৌভাগ্য হয় তাহলে আমি শাকিব খানের নায়িকা হব। প্রিয় দর্শক, বলিউডের এরকম একজন জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া, যার মুখ থেকে বাংলাদেশের ছবি নিয়ে এত প্রশংসা, সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয়। প্রিয় দর্শক, আপনারা বিষয়টা কীভাবে দেখছেন? এমনকি আপনারা কারা কারা শাকিব খানের বরবাদ মুভিটি দেখেছেন, এমনকি কারা কারা দেখবেন, এমনকি যারা যারা দেখেছেন এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।